গত বছরের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপরে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন একটি অডিও রেকর্ডিং এর সত্যতা নিশ্চিত করেছে বিবিসিআই। এটা হচ্ছে শেখ হাসিনার লেথাল ওয়েপন ইউজ করা বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার নির্দেশ যে দিয়েছেন একটা অডিও, সেই অডিওটা বিবিসি ভেরিফাই করেছে, চেক করেছে এবং সেটা শেখ হাসিনার বলে তারা নিশ্চিত হয়ে গেছে। এর ভয়েস রয়ে গেছে, সেই কিন্তু গুলি করার হুকুম দিয়েছে। লিথেন হুইপেন দিয়ে গুলি করতে হবে, মিলিটারি গ্রেডের আর্মস এটা। আমি মনে আছে অডিওটা অনেকে শুনেছি, তিনি লেথাল বলছেন, ওয়েপন ইউজ করার অনুমতি দিয়েছেন এবং যেখানে দেখবে যেন গুলি করে সেটা বলছেন। চালাইলো, এই দেশ চালাইবার সুযোগ পাইলো, সবসময় বলতো আমার বাবার দেশ, আমার বাবার দেশ। আচ্ছা, নিজের বাবার দেশের এত ক্ষতি কেউ করে? শেখ হাসিনার তিনি নিজেই পুলিশকে 18 জুলাই নির্দেশ দিচ্ছেন প্রাণঘাতী অস্ত্র চালানো, অর্থাৎ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। জুলাই আগস্টে ছাত্রদের উপর হামলা করার পুরো নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই কল রেকর্ডটি আজ সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে। আজকের এই ভিডিওটিতে সেই কল রেকর্ডের বিশেষ অংশ থেকে শুরু করে সকল প্রকার তথ্যই পেয়ে যাবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম। অনেকবার বলছি এর আগেও, খেয়াল আছে আপনাদের, জুলাই আসলে অনেক কিছু দৃশ্যমান হবে। দেখেন, এখন তো দৃশ্যমান হয়ে গেল। অপরাধী কিভাবে ধরা পড়ে তার নিজের ভয়েস রয়ে গেছে, সেই কিন্তু গুলি করার হুকুম দিয়েছে। লিথেন হুইপেন দিয়ে গুলি করতে হবে, মিলিটারি গ্রেডের আর্মস এটা, যারা আর্মিরা ব্যবহার করে এই আর্মস। যুদ্ধের ময়দানে এখান থেকে গুলি করবেন, পুরে অনেক দূরে শত্রুকে আপনি ফেলে দিতে পারবেন। ঢুকবে এখান দিয়া, ভিতরে গুলিটা যায় না, বাস্ট হবে, তারপর পিছন দিয়া ভোগলা হয়ে বাইরে যাবে। মানে এক গুলিতে একজন শেষ। পিছনে যদি থাকে 2-3 জন, ওই 2-3 জন শুদ্ধ বাইরে হয়ে যাবে ওই এক গুলিতে। এই ছিল ওনার শপথনামা। হ্যাঁ, শপথ নিয়ে আইছিল। ওই নির্বাচিত সরকার, নির্বাচিত সরকার আসলে কি করে? প্রথম শপথ নেয়, তার দেশের মানুষকে সে রক্ষা করবে, ইন্ডিয়া রক্ষা করবে। লিথেন হুইপেন, আর গুলি। বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দেন তিনি। বলেন, যেখানে পাবে তাদের গুলি করবে। সবগুলিকে আইস করতে বলছিলাম। আমি সবাইকে বলা হচ্ছে যেখান থেকে জুতোটা পাবো ধরে ফেলবে। নাম্বার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা নেবেন, নাম্বার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। লেডি মেগা স্টার, কিন্তু কি কইলাম, এটা মেগা স্টার না, গ্যাং স্টার। হ্যাঁ, মাফিয়া লেডি গ্যাং স্টার নাম দিতে পারেন। ছবি হবে ভাই, এটার উপরে ছবি হবে। এই দেশে না হোক, বিদেশেও হবে, হলিউডেও হতে পারে ভাই। পৃথিবীর কোনো দেশে এরকম ঘটনা ঘটে নাই। আজকে যদি এই অডিও কল বাংলাদেশের কেউ মার্কেটে ছাড়তো বা বাংলাদেশের সরকারও ছাড়তো, সবাই বলতো এআই এআই, এটা ভুয়া ভুয়া। বিবিসি, হ্যাঁ বিবিসি তার ল্যাবে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে এই ভয়েস এআই দিয়া তৈরি কিনা, আসল না নকল। পুরাটাই আসল। বিশ্বস্ত লোক না হইলো তার টেলিফোনে বলে না যে গুলি করো লিথেন হুইপেন দিয়া, এক গুলিতে 3-4 জন ফালাইয়া দাও। এভাবে 1400 শহীদ হয়েছে এই দেশে 36 দিনে। একটা দেশের প্রধানমন্ত্রী এই কাজ করছে। আহা, উনি কিন্তু এখন বলতে পারতেন যে এটা আমার ভয়েস না। উনি একটা অডিও কল আসা উচিত এই মুহূর্তে, নিশ্চয়ই উনি বলবে এটা আমার ভয়েস না। কিন্তু বলতে পারবে না, কারণ কি জানেন, এইটা বলতে গেলে তো এই যে গত 10 মাস যেসব অডিও কল আসছে, তাহলে ওইগুলো তো ওনার ভয়েস না, তাই না? এখন এটা বলে চালাই দিতে পারে যে আওয়ামী লীগের লোকরা বলতে পারে, উনি আর কোনো কথা বলা উচিত হবে না। আওয়ামী লীগের লোকরা বলতে পারে যে সব এআই দিয়ে তৈরি, গত 10 মাসে যা আপনারা শুনছেন। এইটা যদি বুঝাই দিতে পারে, তাহলে এই যে বিবিসির পরীক্ষা নিরীক্ষা ফেল হয়ে যাবে, কারণ সবাই মনে করবে যে সব এআই দিয়া। অথবা শেখ হাসিনা যদি একটা বইলা দেয়, এখন এতদিন আমার যে কণ্ঠ শুনছেন আপনারা, এগুলো আমার কণ্ঠ না, আজকে আমার কণ্ঠ শুনতেছেন। আগে যা শুনছেন আপনারা সব এআই দিয়া, এই জঙ্গি সরকার এগুলো তৈরি করছে আমাকে ফাঁসাইবার জন্য। আসলে উনি তো ফাঁসতেছে না, ফাঁসতেছে কে জানেন? ভারত। হ্যাঁ, মোদিজি ফাঁসতেছে। মোদি যা প্রবলেমে আছে রে ভাই, ওদিকে ট্রাম্পের ছাপ একটার পর একটা দিয়ে যাচ্ছে। কারণ কি জানেন, ট্রাম্প বুঝা ফেলাইছে। কারণ ট্রাম্প ইন্ডিয়াকে কিভাবে দেখে, যখন যুদ্ধ লাগছিল পাকিস্তান আর ইন্ডিয়া, ট্রাম্প একটা ম্যাপের সামনে দাঁড়াবে, তাই না? একটা ডিজিটাল ম্যাপের সামনে, তখন কি দেখবে? বিশাল এক ইন্ডিয়া, হিন্দুস্তান, আর পাশে যুদ্ধ করতেছে কার সাথে? লম্বা একটা দেশ পাকিস্তান, ছোট্ট। কিন্তু এই যুদ্ধে হাইরা গেছে। এই হাইরা যাওয়াতে ট্রাম্প বুঝা নিছে যে এই মাল তো চলবে না। এত খুব ছোট্ট দেশের সঙ্গে যখন পারে না, এর তো কোনো ক্ষমতাই নাই। ট্রাম্প কেন পছন্দ করতো? পছন্দ করার একটাই কারণ,
চীনকে কোন ঠাসা করতে হবে, যার জন্য ইন্ডিয়াকে হাতে রাখছিল। এখন বুঝে ফেলাইছে আরে পাকিস্তান নামে এইটুক দেশের সাথেই পারে না, আর ম্যাপে আমি দেখতেছি এত বড় দেশ, তাহলে এর হাতে রাখার লাভ কি? ছুঁড়া ফালাই দিছে ভাই। দেখেন এই মোদি টিকতে পারবে না তার গদিতে, কারণ তার কুফা তো লাগাই দিছে আমাদের দেশের প্রধানমন্ত্রী তার কাছে যায়। ওই দিন থেকেই তো তার কুফা। এই যে পাকিস্তান যুদ্ধে হাইরা কত বড় বেজ্জতি হইলো কখন, এই উনি যাওয়ার পরই তো, তাই না? এটা ধীরে ধীরে কিন্তু ভারতের মিডিয়াও বুঝতে পারতেছে। আজকেও দেখলাম ভারতের মিডিয়া সুর বদলাইতেছে, বলতেছে যে বিবিসির এই নিউজ তো ভুল হইতে পারে না। তাহলে একজন প্রধানমন্ত্রী তার দেশের নাগরিকের উপরে নিজে বলতে পারে গুলি চালাও, এটা তো বলতে পারে না। সারা পৃথিবীর মানুষ অবাক হয়ে যাচ্ছে, জানেন? সারা ওয়ার্ল্ডে এটা নিউজ হচ্ছে, যেহেতু বিবিসি বলছে এটা নকল না, এটা আসল ভয়েস, এটা কোনো এআই দিয়া তৈরি না। একেবারে পরীক্ষা নিরীক্ষা করার পর এই কথাটা বলছে। বলছিলাম না জুলাই মাস আসলে অনেক কিছুই দৃশ্যমান হবে, হওয়া শুরু করছে, কিন্তু আরো অনেক কিছু আপনারা দেখতে পাবেন। এই মিডিয়াতে ছাইরা দিবে, এইভাবে ছাড়তে ছাড়তে আপনারা নিজেরাই একটা বিচার করতে পারবেন। এখন আপনারা বিচার করতে পারতেছেন না যে শেখ হাসিনা কত বড় খুনি ছিল, কত বড় জাহান্নামী ছিল, কত বড় একজন পাষণ্ড মানুষ ছিল। পাষণ্ড তো ভাই, একেবারে পাষণ্ড। এই পাষণ্ডের ভাগ্যে জানেন বাংলার মাটি আর চলবে না। হ্যাঁ, ধৈর্য আনতে পারবে কিনা আমি জানি না। ওই যে বলে যে ধৈর্য আনা যায়, তবে ধৈর্য যদি আনে, এই দেশে যদি বিচার হয়, তাহলে কিন্তু এই দেশের মাটি পাবে, ওনার ভাগ্যে এই দেশের মাটি থাকবে। আর যদি ধৈর্য না আনতে পারে, এই দেশের মাটি ওনার ভাগ্যে আর নাই। হ্যাঁ, ওনার বাবার কবরটাও তো উনি আর কোনোদিন চোখে দেখতে পাবে না। কি করলো, হায় হায় হায়! এমন বাবার সন্তান, কেমন এক সন্তান নিজের বাবার নামটাও ডুবাই দিল। বাবাও তার নিজের নাম ডুবাই গেছে। বাবার ইতিহাসও ভালো না, আপনারা দেখেন, ইতিহাস জানার চেষ্টা করবেন ভাই। 72 থেকে এই 15ই আগস্ট 75 পর্যন্ত, 15ই আগস্টের 75 পর্যন্ত ইতিহাসটা আপনারা বারবার জানার চেষ্টা করেন। না জানলে বুঝতে পারবেন না কি ছিল ওনার বাবা। দেখেন ভাই ব্রাদার, আওয়ামী লীগের কেন, এই বাংলাদেশের অনেকেরই যারা রাজনীতি করে না, তাদের মনের মধ্যেও কিন্তু শেখ মুজিবুর সাহেবের মানে বঙ্গবন্ধুর একটা স্থান ছিল, কিন্তু আছে, এখনো আছে। এটা আমি দেখছি ভাই, নিজে আলাপ কইরা দেখছি। কিন্তু আজকে এই ঘটনার পর যে তার মেয়ে এই দেশের মানুষকে গুলি করে মারার হুকুম দিছে, এটার প্রমাণ আছে। এরপরে কি ওই ভালোবাসাটা থাকবে? বঙ্গবন্ধুর জন্য যে জায়গাটুক রাখছিল মানুষ, ওই জায়গাটা থাকবে? কারণ কি, বঙ্গবন্ধুর যে ইতিহাস, ওনার যে রাজত্বকাল, ওই টাইমটা 72 থেকে 75, ওই টাইমটা আপনারা যদি ইতিহাস দেখেন, সেটাও কিন্তু সুখকর না, অনেক কলঙ্কিত ইতিহাস। সমস্ত পত্রিকা বন্ধ করে মাত্র 4টা পত্রিকা জীবিত রাখছিল। জীবিত মানে পকেটে রাখছিল। সমস্ত এই যে আর্মি পুলিশ যা কিছু আসলো, সব পিছনে একটা নতুন বাহিনী নিয়ে আসছিল, রক্ষী বাহিনী ভাই। সেই বাহিনী দেশ চালাইতো, আর সেই বাহিনীর হাতে কত হাজার মানুষ, শোনা যায় 22 থেকে 23 হাজার মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিছে। তার মানে কি, কেমন একটা কলঙ্কিত ইতিহাস। তারপরে দেখেন 3বার সরকার চালাইলো, এই দেশ চালাইলো, এই দেশ চালাইবার সুযোগ পাইলো। সবসময় বলতো আমার বাবার দেশ, আমার বাবার দেশ। আচ্ছা, নিজের বাবার দেশের এত ক্ষতি কেউ করে কোন সন্তান? এই গদিতে টিকা থাকার জন্য 1400 মানুষের প্রাণ নিয়ে নিছেন, 14,000-এর উপরে পঙ্গু করছেন। এক হাহাকার চারিদিকে, দেশের টাকা পয়সা সবকিছু লুট করে নিয়ে গেছেন, এবং যাওয়ার সময় নিজে SMS করে নিজের বংশের সবাইকে পার করে দিলেন। আর রাইখা গেলেন আপনার কর্মীদেরকে, যারা আজকে সত্যি সত্যি বিপদে। সবাই যে অন্যায় করছে তা না ভাই, অন্যায় যারা না করছে, শুধু আওয়ামী লীগ করছে, এমন মানুষও বিপদে পড়তেছে। কেন, কি কারণে এই বিপদে ফেললেন আপনি? শুধু আপনাকে ভালোবাসতো, অন্ধের মতো ভালোবাসতো, এই জন্য আপনি এই বিপদে ফেললেন। কিন্তু আজকে কই যাবেন? বাপ তো বাপ, কেউ ছাড়ে না, কোনো রক্ষা নাই, কোনো রক্ষা নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার শুধু আপনাকে না, ওই যে মোদিজিকেও দেখা নিবে কিন্তু। কারণ মোদিজি একজন আসামিকে, একেবারে পরীক্ষিত, বিবিসি থেকে পরীক্ষিত আসামিকে জায়গা দিছে, তাকেও জবাবদিহি করতে হবে। ওনার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি কিন্তু চুপচাপ থাকেন, কোন রকম জ্বালা নাই, যন্ত্রণা নাই। এই যে সারা দেশের মানুষ কত রকম চিল্লাচিল্লি করতেছিল এতদিন, বুদ্ধিজীবীরা, এই সরকার কি করতেছে, কোনো কিছুই তো করতে পারতেছে না, কেন চলে যাইতেছে না, তাদের কোনো থাকার অধিকার নাই, কোন রকম রিয়াকশন নাই, চুপচাপ। মাঝে মাঝে ওনার প্রেস সচিব শফিক সাহেব কিছু কথা বলে, উনি না বইলা পারে না, কারণ উনি জুলাই গণ অভ্যুত্থানকে বুকে ধারণ করে, যার জন্য না বইলা পারে না। ওনার মুখে চলে আসে, লেখনীতে চলে আসে, চাইবা রাখতে পারে না। চাইবা রাখতে পারে কে জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। একদম পুরো জিপ মাইরা থাকে ভাই, ওনাকে তো কেউ পায় না। বাংলাদেশের প্রেস তো ওনার কাছেই যাইতে পারে না। ওই বিদেশ গেলে বড় বড় কিছু প্রেস ওনার সামনে আসে, বড় বড় সাংবাদিকরা রিকোয়েস্ট করে উনি একটু কথা বলে, ওইটাই সারা বিশ্বে প্রচার হয়। ভাই, ওয়ার্ল্ডের সুপারস্টার তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। উনি তো প্রথমেই বইলা দিছে যে আমি লোকাল মার্কেটের না ভাই, আমি দুনিয়ার মাঠের খেলোয়াড়। ওই দুনিয়ার মাঠের খেলোয়াড়কে আপনারা যারা পচাইতে চাইছেন, এখন কি আর পচাইতে পারবেন? দেখেন আজকে
মির্জা ফখরুল সাহেব বলতেছে আওয়ামী লীগের বিচার হইতে হবে, শুধু শেখ হাসিনার বিচার না, আওয়ামী লীগেরও বিচার হইতে হবে। যদি প্রমাণ হয় আওয়ামী লীগ দলগত ভাবে এই খুন খারাপি করছে, এই অন্যায় করছে, দেখছেন সবকিছু চেঞ্জ হইতেছে। অথচ ওনারাই বলছিল কিন্তু কিছুদিন আগে, হ্যাঁ ওনাদেরই এক নেতা বলছিল বিচার আমরা চাই, তবে একদম সঠিক বিচার চাই, কোনো 2 নম্বরই বিচার চাই না, এভাবে কথা বলছিল। ভাইজান সাইদি সাহেবের যখন বিচার চলতেছিল, কাদের মোল্লা সাহেবের যখন বিচার চলতেছিল, তখন কি বলছেন যে আমরা 2 নম্বরই বিচার চাই না, একদম খাঁটি বিচার চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ওই শেখ হাসিনার মতো বিচার করবে, এটা আপনারা ভাবলেন কি কইরা? এটা কি ভাবা যায়? উনি তো দুনিয়ার মাঠের খেলোয়াড়। দেখেন এর আগে জাতিসংঘে কিন্তু আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই কল রেকর্ডের সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।